এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তার মধ্যে কোন দলটার দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এখন আমি আপনাদেরকে দেখার পরে দেশে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এই যে 2 দিন পরে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা হয়েছে। এখন এই যে নির্বাচন, এই নির্বাচনে সঠিক মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে। যেই মানুষের ভিত্তি, যেই মানুষের জন্ম, যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা আর মানুষের সাথে এইরকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে। কারণ যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল, যে মানুষটি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট ধারণা আছে, এই এলাকার মানুষের বিপদ আপদে যেই মানুষটি সারাক্ষণ ছিল, এরকম মানুষ যদি আমরা বাছাই করতে পারি তাহলে সামনে যদি সমস্যা হয়, যেই মানুষটি এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল আছে সেই মানুষটিকে আমাদের বাছাই করতে হবে। কারণ এলাকার সমস্যার সমাধান করতে হলে, এলাকার মানুষের দুঃখ কষ্ট বাইরে থেকে কেউ এসে কি করতে পারে? করতে পারে না। ঘরের মানুষকে তো কে চেনে? ঘরের মানুষই চেনে, তাই না? ঘরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই, বিএনপি নির্বাচনের পরে একটি জনগণের সরকার ইনশাআল্লাহ গঠিত হবে। কিন্তু এই মুহূর্তে চিন্তা করে দেখেন তো, এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তার মধ্যে কোন দলটার দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। এবং শুধু অভিজ্ঞতাই নয়, একই সাথে বিএনপির দেশ এবং দেশের মানুষকে নিয়ে সঠিক কর্ম পরিকল্পনা আছে। দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি আছে বিএনপির একমাত্র। বিএনপির যেহেতু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের কর্ম পরিকল্পনা এবং আমাদের কর্মসূচি আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। কারণ এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে। এই দেশের মানুষ, দেশ যদি ভালো থাকে তাহলে বিএনপিও ইনশাআল্লাহ ভালো থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই যে